আবারও আমার ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা আগে 5 নম্বর ফর্মে ফিল আপ করছেন, ফিল আপ করে অনেকে নাম, জেন্ডার অথবা ডেট অফ বার্থ এগুলো কারেকশন করতে আপনাদের 6 মাস 1 বছর সময় লেগে গেছে, অথবা অফলাইনে কেউ ফর্ম ফিল আপ করছেন, কোথায় পেন্ডিংয়ে হয়ে গেছে কেউ। আর এখন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো নতুন ওয়েবসাইটে নতুন পদ্ধতিতে এক ক্লিকে আপনাদের নাম, জেন্ডার, আপনি মেল না ফিমেল অথবা আপনার ডেট অফ বার্থ, এটা এক ক্লিকে আপনারা ঠিক করবেন। সেজন্য ভিডিওতে পুরো আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এর জন্য নিয়ে যাচ্ছি আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি প্রথমে বললাম স্কিপ করলেও বুঝবেন না। আর মোবাইল স্ক্রিনে আনার পরে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমার সুবিধার জন্য আমি ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি। এখানে সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে ডাইরেক্টলি অত কিছু লেখার দরকার নেই, রেশন কার্ড লিখে সার্চ করবেন। আমি রেশন কার্ড লিখে সার্চ করলাম। আবার এখানে রেশন কার্ড লেখা আছে, এখানে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই মতো একটা পেজ আসছে, উইন্ডো। এখানে আপনার উপর তুলবেন, একটু উপর তুলে নেবেন, যেহেতু মোবাইল স্ক্রিনে আমি দেখাচ্ছি সবারই বোঝার জন্য। এখানে যে ডাইরেক্ট লেখা আছে দেখেন রেশন কার্ড, নিচে এই রেশন কার্ডে আবার ক্লিক করবেন, কোথাও যাবেন না। রেশন কার্ড ক্লিক করার পরে দেখেন পেজটা একটু লোডিং হচ্ছে। রেশন কার্ড ক্লিক করার পরে এখানে দেখেন চলে আসছে আমার নিচে, একটু উপরে তুলবো, উপর তুলবো। দেখেন এখানে কি লেখা আছে, এবার নেম, জেন্ডার, দেখেন যে এইটা আছে, এইটাতে আপনি ক্লিক করবেন ডাইরেক্ট। ডিআরসি হোল্ডার, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখেন লোডিং হচ্ছে, আমি পুরোটা দেখে নিচ্ছি, একটু স্কিপ করলে বুঝবেন না কিন্তু। দেখেন এখানে কি আছে, রেশন কার্ড নম্বর। আপনি আপনার রেশন কার্ড নম্বরটা দিয়ে এখানে সার্চে ক্লিক করবেন। আমি আমার রেশন কার্ড নম্বরটা দিয়ে আমি এখানে সার্চে ক্লিক করছি। আমি আমার রেশন কার্ড নম্বরটা দিয়ে সার্চ করার পরে দেখেন এখানে চলে আসছে। দেখেন এখানে নেম দেখাচ্ছে, রেশন কার্ড নম্বর দেখাচ্ছে। আমি কি চেঞ্জ করবো, ডেট অফ বার্থ না নেম না জেন্ডার? ধরুন আমি জেন্ডার চেঞ্জ করবো। এটা এখানে জেন্ডারে ক্লিক করব। ক্লিক করে এখানে টার্ম আর কন্ডিশনটা রাইট করে দেবো। যদি আমি নেম চেঞ্জ করি তিনটা একবারে সিলেক্ট করতে হবে। তার আগে এই যে নেম, বয়স, দেখেন বয়স, নেম তিনটা রাইট করব। করার পরে এখানে রাইট ক্লিক করব। করার পরে এখানে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। কারণ আধার কার্ডে আমার যে নম্বর লিঙ্ক করা আছে সেটাতে ডাইরেক্ট আমার ওটিপি চলে যাবে। ডাইরেক্ট আমি সেন্ড ওটিপিতে এবার ক্লিক করব। করার পরে দেখেন আমার উপরে মোবাইলে ওটিপি চলে আসবে। এই যে ওটিপি চলে আসছে 507-390। ওই ওটিপিটা দিয়ে আমি এখানে ওটিপিটা আমি ডাইরেক্ট দেখাই দিচ্ছি আপনাদের। এই যে আমার ওটিপিটা চলে আসছে। আমি ওটিপিটা দিয়ে যদি ডাইরেক্ট ক্লিক করি, ওটিপিটা দিয়ে আমার ডাইরেক্ট ক্লিক করলে আমার ওখানে হয়ে যাবে। ওটিপিটা যদি আমি এখানে দিয়ে ডাইরেক্ট ক্লিক করি, কারণ আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, আমি এখানে ওটিপিটা দেবো না, ক্লিক করব না। দিয়ে আমি এখানে নিচে যে এখানে আমার দেখা যাচ্ছে আপনাদের, নিচে আমার অপশান আছে সাবমিটে, আমি যদি ক্লিক করি তাহলে আমার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সবটাই আমার চেঞ্জ হয়ে যাবে এই এক ক্লিকের মাধ্যমে। অবশ্যই ভিডিওটা বুঝতে পেরেছেন, না বুঝলে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের পুরোটা দেখিয়ে দেবো। থ্যাংক ইউ। কারণ ভিডিওর মধ্যে আপনাদের একটা কথা বলা হয়নি, সেটা হলো আপনার কী করে বুঝবেন আপনি নাম, ডেট অফ বার্থ এগুলো চেঞ্জ হলো। আপনার রেশন কার্ডে যেহেতু ভুল আছে, আপনার আধার কার্ডে যে নাম, যে ডেট অফ বার্থ, যে জেন্ডার থাকবে সেটাই অরিজিনাল অ্যাকচুয়ালি রেশন কার্ডে হয়ে যাবে। এটাই বলার ছিল। থ্যাংক ইউ।